হ্যালো গাইস, চলে এলাম শিবরাত্রির ব্লগ নিয়ে। এখানে প্রথম প্রহর 6:30টার দিকে আমি বেরিয়ে গেছিলাম মন্দিরে শিবের মাথায় জল দিয়ে। বাড়িতে এসে আমি প্রসাদ গ্রহণ করলাম। তারপরে 10টার দিকে দ্বিতীয় প্রহর, এখানে দই দিয়ে অভিষেক করলাম মহাদেবকে। এখানে মহাদেবকে অভিষেক করার পর আমি মহাদেবের মাথায় জল অর্পণ করলাম। এখানে গঙ্গা জল মেলানো রয়েছে, দুধ মেলানো রয়েছে, এখানে মহাদেবের মাথায় অর্পণ করলাম। তারপরে মহাদেবকে আকন্দ ফুলের মালা অর্পণ করব, মহাদেবকে পরিয়ে দেব। এখানে আকন্দ ফুলের মালাটা মহাদেবের পরিয়ে দিলাম। তো এখানে আমি আর আমার দিদি দুজনে মিলে ব্রত করেছিলাম। তো আমি আর আমার দিদি 10টা নাগাদে পুজো স্টার্ট করেছি, যেহেতু 9:30 থেকে 12টার মধ্যে যখন ইচ্ছা তখন করতে পারবে। তারপরে এখানে মহাদেবকে ফল অর্পণ করলাম, কলা এবং মৌসুমি, পেয়ারা, কুল, এখানে সবই রয়েছে। রাত 2টো নাগাদ তৃতীয় প্রহর, মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করলাম। তো আমরা 4 প্রহর করেছি, তো তিথি অনুযায়ী আমরা দেখে পরপর প্রহর করেছি। তো এখানে মহাদেবের মাথায় ঘি দিয়ে অভিষেক করে নিচ্ছি, তারপরে মহাদেবকে জল অর্পণ করছি। এরপরে চতুর্থ প্রহর, রাত্রি 4টার দিকে, ভোর রাত্রি, তখন মহাদেবকে মধু দিয়ে অভিষেক করছি। এখানে ভালো মধু নিয়েছি আমরা, একদম খাঁটি মধু। তারপরে মহাদেবের মাথায় জল অর্পণ করছি, তারপরে মহাদেবের মাথায় বেলপত্র অর্পণ করব এবং চাল, চিনি মহাদেবের মাথায় অর্পণ করে দেব। তো তোমরা কী দিয়েছো মহাদেবের মাথায় আমাকে শেয়ার করো, আর তোমাদেরকে আমার এই ব্রতর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই কমেন্টে লেখো হর হর মহাদেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের এই ব্লগটি তোমাদেরকে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। তো হর হর মহাদেব। তারপরে সকালের দিন পালন ভাঙলাম।